হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ম্যাথামেটিক্স ক্লাসেস। চলে এসেছি পরের পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি। তো ফার্স্টে কি বলেছে, বাজার করি, জিনিসের দাম দেখি ও কি কি কিনবো ভাবি। তো বাজার করতে গেলে জিনিসের দাম তো অবশ্যই দেখতে হবে। অবশ্যই ভাবতে হবে কি কি করবো। তো অঙ্কগুলো শুরু করি। তো ফার্স্টেই কী বলেছে, আম 8 টাকা, কলা 4 টাকা, ফুলদানি 50 টাকা, আচ্ছা পেন্সিল 3 টাকা, ব্যাডমিন্টন 40 টাকা, ব্যাডমিন্টন 90 টাকা, ব্যাট 40 টাকা, পেতে 15 টাকা, ছাতা 60 টাকা, এটা জুতো 80 টাকা, চকলেট না বিস্কুটের কিছু একটা প্যাকেট হবে 5 টাকা, টুপি 25 টাকা, খাতা 20 টাকা, 5 টাকার এটা পেঁপে, আচ্ছা 20 টাকার জুস, 30 টাকার গাড়ি, 10 টাকার জলের বোতল। তাহলে কী বলেছে, সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন কিনলো। সৌমেন দোকানে 100 টাকা দিল। সৌমেন দোকান থেকে কত টাকা নেবে? তাহলে এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 100, তারপরে হয়েছে কি, একটা খাতা 20, তাহলে একটা খাতা 20, একটা কি বলেছে টুপি, একটা টুপি 25, একটা পেন্সিল 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 এই তো, তাহলে 3 টাকা। তাহলে যোগ করে দেখো কত হয়, 5 আর 3 কত হয়, 6 7 8, 5 আর 3 8, আচ্ছা 2 আর 2 4, মাইনাস এটা, তাহলে এটা মাইনাস হবে। তাহলে 100 থেকে মাইনাস এটা করলে 52 পাই। বুঝতে পেরেছ? অঙ্কটা এমন কিছু শক্ত না। চলে এসেছি পরের পাতার অঙ্কগুলো নিয়ে। পরের পাতায় কি বলেছে, রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা ও একটি প্যাকেট বিস্কুট কিনলো। রেশমি মোট ড্যাশ টাকার জিনিস কিনলো। তাহলে কত কত বলেছে, রেশমি এক জোড়া জুতো, জুতোর দাম 80 টাকা, এক জোড়া ছাতা, ছাতার দাম 60 টাকা, আর একটা কি বলেছে, একটা বিস্কুটের প্যাকেট 5 টাকা, 185 টাকা। তাহলে রেশমি মোট 185 টাকা জিনিস কিনেছে। আচ্ছা এরপরের অঙ্কটা চলে আসছে 3 নম্বর অঙ্কে। কি বলেছে, রাহুল একটি আম ও 3 জোড়া কলা কিনলো। রাহুল দোকানে ড্যাশ টাকা দিল। একটি আমের দাম কত বলেছে দেখি, 8 টাকা, একটি আম 8 টাকা। আচ্ছা তারপর এটা কি বলেছে, একটি আমের দাম, 4টি আমের দাম কত, তাহলে 8 × 4, তাহলে ইজিক্যাল টু 32। ঠিক আছে, একটা পাশে লিখে রাখলাম। 4 × 32, 3 জোড়া কলা, তাহলে 3 জোড়া কলা, কলা কত, 4 টাকা, তাহলে 3 জোড়া কলা বলেছে। তাহলে এখানে 6টি কলা, আবার একটি কলার দাম, তাহলে একটি কলার দাম হচ্ছে 4 টাকা। ঠিক আছে, 4 টাকা, তাহলে ড্যাশটি কলার দাম, ড্যাশ 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 টাকা ইজিক্যাল ড্যাশ, তাহলে কি হবে, 6টি কলার দাম 6 × 4, 4 6 24, 4 6 24, 4, তাহলে 4 6 24, তাহলে 4 6 24 টাকা হচ্ছে টাকা। তাহলে পরেরটা কি বলেছে, সে মোট এত টাকার এত, তাহলে কত কত কত, এখানে হচ্ছে 32 আর আছে 28, তাহলে 32 আর 28 যোগ করলে হয়, তাহলে 56 টাকা উত্তর। এখানে 56 টাকা উত্তর হবে। চলে আসি পরের অঙ্কটাই। প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। 5টি পেয়ারার দাম এত আর 4টি কলার দাম এত, তাহলে ওটা লিখতে হবে, তাই তো। তাহলে 5টি পেয়ারার দাম তাহলে কত হবে দেখি, তাহলে 5টি পেয়ারার দাম, পেয়ারা আছে 5 টাকা, 5 × 5, ঠিক আছে, 5 5 25, তবে 4টি কলার দাম, তাহলে 4 × 4, 4 × 4 4 2 3 4 4 4 16, তাহলে এখানে কি লিখতে হবে, 25 আর 16 যোগ, তো 25 আর 16 যোগ করে কত হবে, তাহলে 6 আর 5 5 5 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 3 আর 4, 41 টাকা। প্রিয়া মোট 41 টাকা জিনিস কিনলো। রেহেনা 2টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকা একটি নোট দিল। তাহলে 2টি জলের বোতলের দাম, তাহলে 2টি জলের বোতলের দাম এত এত এত, তাহলে এগুলো লিখতে হবে ইজিক্যাল এত টাকা, সে ফেরত পাবে, মানে অ্যামাউন্টটা লিখে ইজিক্যাল এত টাকা। তাহলে কি লিখবো, জলের বোতল 10 টাকা, তাহলে 10, 2টা বলেছে, তাহলে 10 × 2 20, 10 দোকানে 20, আর হচ্ছে এত টাকা ফেরত পাবে। তাহলে আর কি বলেছে, 50 টাকা দিয়েছিল, তাহলে 50 - 20,
ইজিক্যাল 30 টাকা, 50 ইজিক্যাল 20 30 টাকা। উত্তর বেরিয়ে গেল।